আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাই, যেটা আপনাদেরকে আমি ইতিপূর্বে আমাদের যে ওয়াজগুলাতে যেগুলা কথা বলেছি সেগুলার কিছু উত্তর এখানে পাওয়া যাবে, আর সেই উত্তরটা পাওয়া যাবে এবং আপনারা মনোযোগ সহকারে যারা আমার আগের থেকে শুনেন তারা শুনবেন এবং আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে করে আপনারা নিজেরাও বুঝেন, অন্যদেরকে বোঝার ব্যবস্থা করে দিলে আপনারাও ততটুকু সব পাবেন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআন হাদিস ছাড়া বাহিরে কিছু বলছি না। আর যেহেতু রসুল বলেছেন যে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যারা শক্ত মজবুতভাবে মেনে চলবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে আমরা কোরআন হাদিস থেকে আমাদেরকে কথা বলতে হবে। আর এই কথাগুলো যদি বলি এবং রসুলের কর্মকাণ্ডের সঙ্গে এবং এই আয়াতগুলোর কর্মকাণ্ডের সঙ্গে মিল থাকে, তাহলে আপনারা মানতে বাধ্য, যদি আপনি আল্লাহ এবং রসুলের বিশ্বাসী হয়ে থাকেন। অবশ্যই মানবে। আপনি কোরআন হাদিস মানবেন না, তাহলে আপনি কেমনে মুসলমান হবেন, ইমানদার কেমনে হবেন? কোরআনই তো আমাদের হলো গাইড বুক। রসুল সাল্লাহ সাল্লাম আমাদের তো দিক নির্দেশনা দেওয়ার একটা মডেল, তোনার এই অনুসরণ আমরা করে চলি। আমি আপনাদের সামনে আমার ভিডিওগুলো সকলেই বলে যে একটু ছোট ছোট করে দেন, ছোট ছোট করে দেন। তো ছোট করে দিলে তো আমার কথাগুলো একদিনে শেষ হয় না। তো বিধায় আমি কিছু আয়াত আরবি এগুলা শুধু নম্বর দিব, কিন্তু বাংলা অর্থ বলবো, যাতে করে আমার ভিডিওটার সব কথাগুলো আমি আনতে পারি। তো সূরা মুমিনুন হলো, আপনারা নাম শুনেছেন, 114টা সূরার মধ্যে সূরা মুমিনুন একটি সূরা। আর এই সূরাটি কখন নাজিল হয় এটা আপনাদের বুঝতে হবে। কোরআন যখনই আপনি পড়বেন তখন কোনো হুকুম আহকাম আসলে সেই হুকুম আহকামের ব্যাপারে আপনাকে বুঝতে হবে কোরআনটা যেহেতু একবারে নাজিল হয়নি, ধীরে ধীরে নাজিল হয়েছে। তাহলে ওই সূরাটা রসুলের জীবনের কোন পর্যায়ে নাজিল হয়েছে এবং সেটা মাক্কি না মাদানী, এই জিনিসগুলো যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমাদের ভুল ভ্রান্তি হয়ে যায়, যার ফলে আজ আমরা 72-73 দলে বিভক্ত হয়ে পড়েছি। ভাইরা আমার, সূরা মুমিনুন হলো রসুলের নবুয়তের 6ষ্ঠ বছরে প্রথমেই এই সূরাটা নাজিল হয়। তাহলে 6ষ্ঠ বর্ষ মানে নবুয়তের 6 বছরের মধ্যে। আর রসুল আরো নবুয়তের 13 বছর জীবনী ছিল, নবুয়তের 13 বছর জীবন ছিল মাক্কি জীবনী রসুলের। কথাটা বুঝেন, এইভাবে না বুঝলে গোলমাল হয়ে যাবে। তাহলে রসুলের মাক্কি জীবনের নবুয়তি বছর, এটাকে বলা হয় নবুয়তি বছর, এর সংখ্যা হলো 13টি বছর। 13টি বছর রসুলের জীবনে 6 বছর পরে, নবুয়ত পার 6 বছর পরে এই সূরাটা নাজিল হয়। তো এই সূরাটা আমি কিছু কথা আপনাদের খালি শুধু আগে বাংলাটাই বুঝে দেই। 1 নম্বর আয়াতের অর্থ হলো নিজ নামাজে নম্রভাবে আদায় করে। নিজ নামাজে কি করে? নম্রভাবে সুন্দরভাবে আদায় করে। যাহারা হাজে বাজে কথা বলে না, যাহারা ফালতু কথা বলে না, যারা ওই সত্য ছাড়া ওর সঙ্গে মিশ্রিত করে কোনো মিথ্যা কথা বলে না, হাজে বাজে কথা, যেগুলো কথার কোনো মূল্য নেই এগুলা কথা বলে না, সলিড ভাবে কাজ করে। জাকাত দানে যারা সক্রিয়, এখানে একটা কথা, এটা হলো মাক্কি আয়াত এবং রসুলের প্রথম সময়কার আয়াত। তো এটা জাকাত কিন্তু তখন ফরজ হয় নাই, দান খয়রাত করার কথা ছিল, জাকাতের কথা ছিল, কিন্তু সেটা হলো কে কত দিবে সেইটুকুই, নির্ধারিত কোনো এক ছিল না। আর যারা দান খয়রাত করতে যারা সক্রিয়, যারা মানুষকে প্রথম অবস্থায় তো ইসলামে গরিব মানুষগুলো আসে তাদেরকে খানা খেতে দিতে হতো, দিতে হতো। কেন দিতে হতো? যে তার পরিবার থেকে একটা ছেলে আসছে, তার তো জমাজমি বা কোনো তার আয় রোজগার নেই, কাজেই সেই ছেলেটা মুসলমান হয়েছে, তা আপনি খেতে দিবেন না। এই জন্য এই আয়াতগুলাতে, মাক্কি আয়াতগুলাতে এইরকম বলা হয়েছে, তাদেরকে সক্রিয়ভাবে যারা ওই সমস্ত ব্যক্তিদের দান করে, খয়রাত করে, খাবার দেয়, দেয়। যাহারা নিজ যৌন অঙ্গকে হেফাজত করে, তখন কিন্তু যৌন মানে এই যে জেনাবি বেচারের এই আয়াতগুলো 7ম হিজরিতে আসে, নাজিল হয়ে যায়। এই আইনটা পাশ হয় 7ম হিজরিতে, জেনাবি বিচার করা যাবে না, করলে এই শাস্তি, এই অমুক, এগুলা ওই সময় কিন্তু নিষিদ্ধ ছিল পুরাভাবে। যৌন অঙ্গকে হেফাজত করা মানে কি? হেফাজত করা মানে কি? আপনি যাকে তার সঙ্গে আপনি সঙ্গম করতে পারবেন না,
বিবাহিত ছাড়া আপনি করতে পারবেন না। এগুলা আইন পদ্ধতি কিছু আসছিল প্রথম অবস্থায় মাক্কিতে। তো এই জন্য যৌন অঙ্গকে হেফাজত করতে হবে, যেখানে সেখানে আপনি এগুলা এক করতে পারবেন না বিবাহিত ছাড়া। যাহারা নিজ স্ত্রী ও দাসী ছাড়া কাউকেও কামনা করে না। দেখেন এখানে একটা কথা, এই যে দাসী, তাহলে এটা আপনাদের বুঝতে হবে এটা মাক্কি ছিল। দাসী ছিল মক্কাতে হিজরতের পরে, এইগুলা এমনি বাদ পড়ে গেছে, বিবাহিত স্ত্রী ছাড়া কারোর সঙ্গে এগুলা সঙ্গম করা যাবে না, এগুলা নিষিদ্ধ হয়ে গেছে। এমনকি বলা হয় যে তোমরা একেই যাবে না, বনী ইসরাইলের মধ্যে বলা হয় যে তোমরা জেনার নিকটবর্তী হয়েও না। জেনা তো করা দূরের কথা, নিকটবর্তী হয়েও না। তাহলে এখানে বলা হচ্ছে যে তোমার স্ত্রী দাসী ছাড়া, তাহলে তখন দাসীর সঙ্গেও স্ত্রীর মতো ব্যবহার করা যেত। তখন দাসী ছিল, দাসী প্রথা তো পরে বিলুপ্ত হয়ে গেছে। ওই যে রসুল আসে ওই যে তাদেরকে দাসীদেরকে এক করে দিল, ওই যাদেরকে কর্মচারীদেরকে ওরা একবারে কিনে নিত কর্মচারীদেরকে, দাসীদেরকে কিনে নিত। এগুলা রসুল আস্তে আস্তে তাদেরকে ওই টাকা পয়সা দিয়ে ছেড়ে নিয়ে তাদেরকে আজাদ করে দিয়েছেন। তাহলে কটা কাজ হলো? 5টা হলো এই পর্যন্ত। নামাজ কি করে? নম্রভাবে পড়ে। যারা হাজে বাজে কথা বলে না, জাকাত দানে সক্রিয়, যাহারা নিজ যৌন অঙ্গকে হেফাজত করে, যারা নিজ স্ত্রী দাসী ছাড়া কাহকে কামনা করে না। এই 5টা হলো। 6 নম্বর, যাহারা আমানত ও ওয়াদা রক্ষাকারী। আমানত ও ওয়াদা রক্ষাকারী, এখানে কেউ যদি কোনো টাকা পয়সা রাখতো, কিন্তু তদানীন্তন যুগের লোকেরা সেটা মেরে দিত, অস্বীকার করতে পারে। অথবা অনেকেই দিয়েছে, সবাই যে খারাপ ছিল এমনটা না, কিছু ভালো লোকও ছিল, তারা টাকা পয়সা দিয়েছে, ফেরত দিয়েছে, তাদের দিয়েছে। এবং অনেক মানুষ, বেশিরভাগ মানুষ আমানতের খেয়ানত করতো, দিত না। ওয়াদা করে ওয়াদা রক্ষা করতো না, ওয়াদা করার পরেও ওয়াদা রক্ষা করতো না এরা। তো এই জন্য বলা হচ্ছে যে ওই সময় যারা আমানত রক্ষা করছে, ওয়াদা রক্ষা করছে, এই লোকগুলোর চরিত্র ভালো। যাহারা নিজ নামাজের যত্নবান। নামাজ কিন্তু তখন ফরজ হয়নি, ওই সময় ফরজ হয়নি। নামাজ ফরজ হইতে রসুলের 13 বছর ওই মেয়েরাজ থেকে যায় না, 5 ওয়াক্ত নামাজ 30টা রোজা ফরজ করে নিয়ে আসে হিজরতের পরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়। তাহলে এখানে কোন নামাজ পড়ছে? নামাজ পড়ছে মক্কি নামাজ ছিল 4 রাকাত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে থাকলে পড়তেন 4 রাকাত, দাওয়াতি কাজে বের হলে পড়তেন, বাহিরে গেলে পড়তেন 2 রাকাত, বাড়িতে আসলে 4 রাকাত। এইটাই ছিল গোটা মক্কা 13 বছর জীবনের রসুলের নামাজ। তো যে নামাজটা তখন পড়তো সেটা নম্রভাবে পড়তো। এখানে একটা জিনিস আমি আপনাদের বুঝে দেওয়ার চেষ্টা করি। আর এই যেহেতু নামাজের সংখ্যা কম ছিল, অল্প ছিল, আর যেহেতু মুশরিকেরা রসুলের দাওয়াত গ্রহণ করতো না, আর যারা ঈমান আনতো রসুলের প্রতি, তাদের উপর জুলুম নির্যাতন কঠোরভাবে চালিয়েছিল, যার ফলে গোপনে দাওয়াত দিতে লাগিয়েছে, প্রকাশ্যে দাওয়াত দিতে পারে নাই মক্কাতে। যার ফলে রাত্রিবেলায় আসে দীর্ঘক্ষণ ধরে 4 রাকাত নামাজি রসুল পড়তেন, এবং পড়তে পড়তে পা ফুলে গেল, এক হয়ে গেল দীর্ঘ ধরনের। তারপরে সূরা মুজাম্মিল, এটা মাক্কি সূরা মুজাম্মিলের মধ্যে বলা হয়েছে যে রসুল, তোমার যতটুক পারো, তোমার সাধ্যের ভিতরে ততটুক তুমি তেলাওয়াত করো, আর তুমি বাড়তি করে নিও না, তোমার যতটুক পারো ততটুক করো। এই কথাটা শোনার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটু কম হয়ে গেলেন। তার পরবর্তীতে কিন্তু এই যে আমরা সবসময় বলি যে রসুল নামাজ পড়তে পড়তে পা ফুলে গেছে, তো সেটা তো ওই আয়াতটা কোথায় আছে জানা নেই আমার। তবে এই যে সূরা মুজাম্মিলের ওই আয়াতগুলো দিয়ে এটাকে এক করা হয়েছে, ওই মানসুখ করা হয়েছে যে না, এখন আর ওভাবে পড়তে হবে না, পাও ফুলে যাবে 1-1.5 ঘন্টা ধরে পড়বেন, এটা না, কম করে যতটুক পারো ততটুক ভাবে পড়ো। তাহলে এইভাবে তখনই মাক্কি আয়াত দিয়ে মাক্কি আয়াতকে মানসুখ করা যায়। আচ্ছা, তাহলে নামাজ যত্ন সহকারে তখন পড়তেন মাক্কিতে, যেটুকুই পড়তেন একটু ভালোভাবে পড়ার চেষ্টা করছেন। আর 8 নম্বর আয়াতে আল্লাহ বলছে এই লোকগুলো, এই কাজগুলো যারা করবে তারাই হলো জান্নাতি। এইটুকু কাজ যারা করবে, চুপে চুপেই করবে, গোপনেই করবে, আর এইটা যারা প্রকাশ্যে যারা করতে পারবে করবে, আর এইটুকু কাজ করলে এরাই হলো জান্নাতি। এখন এটা হলো সম্পূর্ণ মাক্কি সময়ে 13 বছর জীবনের ইবাদত। ওই সময় যারা ঈমান এনেছিল তাদের জন্য এইটুকু কঠিনভাবে এক করে দেওয়া হয়েছিল। এখন আমি অনেক মসজিদে ছোটবেলা থেকে খুতবাতে শুনেছি যে সূরা মুমিনুনের এই
8টি পয়েন্টে যারা কাজ করবে, এইরকম যারা এক করবে তারা জান্নাতি। আল্লাহ তো ঘোষণা দিয়েছে, এটা আল্লাহর আয়াত না? তখন ওরা বলতেই হবে যে এটা কি আল্লাহর আয়াত না, আপনি মানবেন না? তো আল্লাহ বলেছে যে তোমরা এরাই হলো জান্নাতি। এই জন্য আমাদের 73, 74, 75 দলের 73 দলের যে ভাগাভাগিটা, আমি অনেক গবেষণা করে দেখেছি, ভাগাভাগিটা এইভাবে শুরু হয়েছে। যেহেতু মক্কাতে দিনের বেলা কোনো নামাজই পড়তো না, রাত্রেবেলায় নামাজ পড়তো, তাহলে রসুলের নামাজ তো অনেক মানুষ দেখেনি। যারা ইমান গ্রহণ করে নেই বা ইমান এনেছিল তারা তো নামাজ পড়তে দেখেনি। এখন ও হাদিসগুলাও তো বর্ণিত হয়েছে, ওই হাদিসগুলাও তো আছে যে রসুল দিনের বেলা কেউ নামাজ পড়তে দেখেনি, রাত্রিবেলায় নামাজ পড়ছেন, সাহাবীদেরকে বলছেন সুফে সুফে নামাজ পড়ছেন। তাহলে এখনো বর্তমান অনেক দলকে আমি দেখতে পাই, যেটা শুনে পাই, আমি নিজে কানে সচক্ষে দেখি নাই, মানুষে বলে যে, অনেক মানুষ বলে, অনেক ওই যারা পীর মুরিদি ওই এক করে তারা বলে যে নামাজ কোথায় রসুল পড়েছে দেখান, কোথায় সিজদা দিচ্ছে, শয়তান তো সব জায়গায় সিজদা দিচ্ছে, আমরা কোথায় দিব, এই জন্য নামাজ পড়ি না। রসুল কি নামাজ পড়ছে? কোথায় নামাজ পড়ছে রসুল? এগুলা কথা বলে করে ওরা ওই মক্কি যুগ থেকে ওই কথাটার উপরই আমল করছে, ওই কথাটার উপরে আমল করছে। তারা নামাজ আর পড়ে না। নামাজ যদি পড়ে একবার পড়ে, ওই যে আবার শুনছি হ্যাঁ ওই লোকগুলা নাকি একবার করে নামাজ পড়ে। তো এখন আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি, এইভাবে আমাদের দলগুলা বিভিন্ন পর্যায়ে আসে, বিভিন্নভাবেই মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ছে। তো এখানে যেটা আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, এটা হলো মাক্কির শরীয়ত। কারণ রসুল জানতো 1 মিনিট কি আগে হবে, জানতো না। আল্লাহ যা বলেন তাই করতেন, তখন ওইটাই বলছিলেন, ওইভাবেই তিনি ইবাদত করছেন। 13 বছর ধরে এইটুকু ইবাদত ছিল। আর এই শরীয়তের বিধান যারা ওই সময় যারা ছিল, তারা এইটুকু যেহেতু তারা ভালোভাবে মেনে চলছে, এক করছে, মারা গেছে, এরা জান্নাতি। এদের উপর আর কোনো গুরুতর আর কোনো অপবাদ দেওয়া হবে না, বিভিন্ন এক করলে কোনো শাস্তি টাস্তি আসবে না, খালি এইটুকু কাজ করলে তারা জান্নাতি। এটা তো সত্য, এটা আপনাকে মানতে হবে, না মানলে তো আপনার ফির ইমান থাকে না। এই জন্য আপনাকে মানতে হবে। তবে যেগুলা ফির মানসুখ হয়ে গেছে সেটাও তো মানতে হবে, এটা তো ফির আল্লাহ করছে। আমি আপনাদেরকে এইভাবে বুঝাতে চাচ্ছি যে কিছু তো আয়াতের হুকুম তো মানসুখ করেছে, আর কিছু আয়াতের এক ছিল। এখন এখানে আমি আপনাদের কাছে একটা জিনিস বুঝাতে চাচ্ছি যে আল্লাহ কি বলছেন দেখেন, সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। যারা কুফরি করলো আর অন্যদেরকেও আল্লাহর পথ থেকে নিবৃত করলো, যারা যে মানুষগুলো আল্লাহর পথে চলতে চাচ্তো তাদেরকে নিবৃত করলো, আল্লাহ বলছে হ্যাঁ আদাল্লাহ আমালাহুম, এদের আমলগুলো ব্যর্থ করে দিলেন আল্লাহ। আল্লাহ এদের আমলগুলো ব্যর্থ করে দিবেন। কেন ব্যর্থ করে দিবেন জানেন? এই যে আপনি যদি এই সূরা মুমিনুন পড়ে যদি আপনি এইটুকুর আমল করেন, আর পরবর্তীতে যে কত সূরা, কত আয়াত, রাসূলের জীবনের কর্মকাণ্ড, সাহাবীদের কর্মকাণ্ড, কাজকর্ম, এগুলা যখন বলি, তখন যারা ওইটা আমল করে, যে একবার নামাজ পড়ে, ওই ধরনের লোকগুলা মানুষদেরকে ব্যর্থ চায়। খালি ওরাই না, আরো আরো যারা যে কাজটা যারা করে, তারা ওটাকেই মনে করে ঠিক, এরা রসুল করছে, রসুলের কথা কি অমান্য করা যাবে? রসুল কি এগুলা কি ভুল বলেছে? রসুল ভুল বলে নাই। রসুল কেন ভুল বলবে? রসুল তো ভুল বলে না, এটা তো আমরা বিশ্বাস করি, সবাই বিশ্বাস করবে। রসুল কোনোদিন ভুল বলে নাই। আল্লাহ কথা অনুযায়ী রসুল চলছে, আল্লাহ যেভাবে চালাইছেন সেইভাবে রসুল চলছে, নিজের থেকে কিছুই করে না। বহু আয়াত এবং হাদিস আছে। তো আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছি যে মানুষগুলো নিজ নিজ যে কর্মটা করে, তারা সেটাই নিজেকেই মনে করে এটাই ঠিক, অন্যদেরটা ঠিক নয়। কিন্তু আপনাকে ওই হাদিসটাতে জোর দিতে হবে না। রসুল শেষ ঘোষণে কি বলে গেল, যে কোরআন এবং হাদিস থেকে তোমরা মেনে চলবে, দেখে মেনে চলবে, যেভাবে এক করছে সেভাবে। আর আমার কর্মকাণ্ডকে আমরা হাদিস পড়লে আমার কর্মকাণ্ড তোমরা পাই যাবে, আর এইভাবে যদি চলো তাহলে এক হবে। আর আল্লাহ তো নিজের বলছেন যে আমার যারা রসুলের কর্মকাণ্ড করবে, রসুলের কর্মকাণ্ডের সাথে মিলাবে, আমি তাদের ভালোবাসবো, তাদের আমি জান্নাতে দিব, তাদেরকে আমি ভালোবাসবো, তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। তা আল্লাহর কথা আপনি বিশ্বাস করবেন না, ওইটা বিশ্বাস করলেন আর এটা বিশ্বাস করবেন না, এটা কি হয়? তাহলে আপনাকে সবগুলো বিশ্বাস করতে, তারপরে শেষ ফিনিশিং এ আসে যে পর্যন্ত যে উম্মতরা যেটুকু শরীয়তের বিধান পেয়েছে সেইটুকু মেলেই যদি তার মৃত্যু হয়ে যায়, তাদের ওইটুকু কাজ করবে। আর পরবর্তীতে যারা থাকলো তাদের উপর সবই শরীয়তের বিধান প্রযোজ্য হবে এবং সব হুকুম মানতে হবে, একটা হুকুম বাদ দিলে ইমান থাকবে না ভাই। তাহলে এখন আপনাদেরকে আমি বুঝাতে পারলাম যে
এই যে সূরা মুমিনুনের আয়াতগুলো শরীয়তগুলা মাক্কি জীবনের শরীয়ত। আমি আপনাদের কাছে বোঝানোর জন্য আরো বলতেছি, তাহলে 5 ওয়াক্ত নামাজ প্রশ্ন আসতে পারে আপনাদের, যে 4 রাকাত ছিল, তো 5 ওয়াক্ত নামাজ কখন আসলো? অনেক মানুষ জানবেন, আমার নতুন নতুন ভিডিও হয়তো নতুন নতুন মানুষ দেখবেন, তাদের মনে খটকা লাগবে। তা আমি আপনাদেরকে বলতেছি, হিজরতের পরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ আসলো। তখন সাহাবীরা বলছিল যে আল্লাহর নবী, যে আমরা তাকে 4 রাকাতই পড়লাম, এখন ফির 5 রাকাত কেন? রসুল বলল, দেখো আমি তো নিজে থেকে কিছু বলি না, ইন আত্তাবু ইল্লা মা ইহা ইলাইয়া, আল্লাহ যা বলেন আমি তাই করি, নিজে থেকে কিছু করি না। তা আল্লাহ তখন বলেছিল ওইটা, তখন করেছি, এখন আল্লাহ বলছে তখন আমি আপনাদের এটা বলছি। আর আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র, আমি তো কোনো দারোগা নয় যে আপনাদেরকে জোর করে নিয়ে আসবো। আপনাদেরকে আমি বলছি, আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম, আপনারা মানলে মানলে, না মানলে সেটা আপনাদের ব্যাপার। তবে আমি জোর দাবি জানাচ্ছি যে আমি আল্লাহর নবী, আমি সঠিক কথা বলতেছি, আমার এই কথার ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো এখন নেই, মিথ্যাও নেই, আপনারা আমার কথা মেনে নেন। এটা ছিল রসুলের দাবি, যে আমি জোর করে এখন নিয়ে আসতে পারবো না, এটা ঠিক, কিন্তু আমি আপনাদের কাছে স্পষ্ট করে বলছি যে আল্লাহর আমি নবী, এটা সত্য, এবং আমি যে কথাগুলো বলছি এগুলো আল্লাহর কথা, অতএব তোমরা মেনে চলো। এখন যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল, অনেক মানুষ না ভারী ভারী মনে করবে, এখনো দেখেন না কত মানুষ দাওয়াই যায় না নামাজে, ভারী ভারী মনে করেছে। তখন তাদের মস্তিষ্ক দেখে, চেহারা দেখেই, এখানে একটা কথা, এই যে গায়েবের খবর জানে না, এই যে কথাতে আসলো, তাহলে রসুল কেন মানুষের মনে খবর জানলেন? দেখেন আল্লাহ কি বলছে, হে রসুল, তোমাকে আমি গায়েবের খবর জানার এক দিলাম না, তবে তুমি লোকদের চেহারা সুরত, কথাবার্তায় তুমি বুঝতে পারবে এই লোকটা কোন দলের। আপনি বুঝতে পারবেন তাদের কথাবার্তা, তাদের মুখের চেহারা দেখলে বুঝতে পারবে। এই কারণে রসুল তাদের চেহারা সুরত দেখেই বুঝতে পেরেছেন যে তাদের মনটা ভার ভার মনে হলো। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আমল করো, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক হয়ে যায়, তোমাদের সব আমল ঠিক হয়ে যাবে। হাদিস বর্ণিত হয়ে গেল, কথা বুঝেন, হাদিস বর্ণিত হয়ে গেল। তো এই কথা রসুল বলছেন, এটা তো হাদিস, যে রসুল বলছে তোমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর এই নামাজ যদি তোমার ঠিক হয়ে যায়, তাহলে সব আমল তোমাদের ঠিক হয়ে যাবে। হিজরতের 5 দিনের মাথায় জানাজার নামাজ পড়া ওয়াজিব হয়ে গেল। আগে কিন্তু জানাজার নামাজ ছিল না, তাহলে হিজরতের পরেই কিন্তু 5 দিনের মাথায় জানাজার নামাজ পড়ার নির্দেশ আসলো। 7 দিনের মাথায় জুমার নামাজ পড়া ফরজ হয়ে গেল। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন বাহরাইনের আসওয়াদ নাম অথবা এটা কোনো নামে, ওই মসজিদে প্রথম হিজরতের পরে যে জুমাটা আসছিল, সেই জুমা বাহরাইনের এক মসজিদে তিনি প্রথম নামাজ পড়েছিলেন। তাই রাম, তাহলে দ্বিতীয় হিজরির রজব মাসে কেবলা পরিবর্তন হয়ে গেল। আগে পড়তেছিলাম আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে, আর দ্বিতীয় হিজরির রজব মাসে অর্থাৎ 17 মাসে, হিজরতের 17 মাস পর কেবলা পরিবর্তন হলো। কেবলা কোন দিকে আসলো? মক্কার দিকে আসলো। আর দিয়ে আল্লাহ 142 নম্বর আয়াত দিয়ে সূরা বাকারা 144 নম্বর 1 দিয়ে এই কেবলা পরিবর্তন হয়ে গেল। আর এই কেবলা হাদিস আসছে অনেক, এই কেবলা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে যে যেখান থেকে শুনলো, যারা নামাজ পড়া অবস্থায় ছিল, তারা সঙ্গে সঙ্গে ঘুরে আবার মক্কার দিকে ঘুরে বসে নামাজ পড়লো। এই কথাটা শোনার পরে সঙ্গে ঘুরে এক করছেন। তাহলে তারা রসুলের কথা কিভাবে মানে, দেখেন, সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে পরিবর্তন করে নিল। কারণ রসুল মিথ্যা কথা বলেন না, এটা সাহাবীদের সববারই ইতমিনান ছিল, বিশ্বাস ছিল। রসুল কোনোদিন মিথ্যা কথা, ছোটবেলায় থেকেই আমরা শুনেছি মিথ্যা কথা বলে নাই। এখনো যেগুলা কথা বলে সম্পূর্ণ সত্য কথা, আর ভবিষ্যতেও সত্য কথা বলবেন বলে বিশ্বাস থাকি। সঙ্গে সঙ্গে কেবলা পরিবর্তন করে নিল, বাইতুল মুকাদ্দাসের দিকে থেকে কাবা শরীফের দিকে মুখ ফিরাই নিলেন। এবং রসুলকে এই আয়াত নাজিলের পরে আল্লাহ তাআলা কি বলছেন জানেন? হে রসুল, তুমি যখন হিজরত করে আসতে, আর তুমি ওই কাবা শরীফ দিকে বারবার তাকাতে, আমি এটা তোমার মনের আকুতিও বুঝি, আর শেষটায় তোমাকে ওই কাবা শরীফের দিকেই তোমাকে নির্দেশ দিলাম মুখ করে নামাজ পড়ার জন্য। দ্বিতীয় হিজরির শাবান মাসে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল, যাতে করে তোমরা মুত্তাকি তাকওয়াবান হতে পারো। তাহলে দ্বিতীয় হিজরির শাবান মাসে
এই আয়াত নাযিল হলো এবং রসুলকে বলা হলো, হে রসুল, তোমার উম্মতরাও পূর্বে এরকম রোজা রেখেছে, আর তোমার উপরে আমি এই রোজা এরকম ফরজ করে দিলাম, আর এই রোজা 30টা রোজা করতে হবে, বলে দাও এই রমজান মাস থেকেই। এই আয়াত যখন সবারই সামনে পেশ করে দিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখনই সবারই একটু কুসল মসল কাছে। আর বিশেষ করে সৌদি আরবে খুব গরমের জায়গা, গরম, তীব্র রোদ, আর এই সময় রোজা রাখা, অনেকগুলো রোজা রাখা, সবাই, এটা আমরাও তো খালি ঈদের চাঁদ দেখা নিয়ে আমরা ব্যস্ত হই কেন জানেন? আমরা অস্থির হয়ে পড়ছি রোজা 1 মাস থাকার পরে, চাঁদ দেখা নিয়ে অস্থির হয়ে পড়ছি, কখন দিন হবে, কি হবে, এটা এখনো আমরা জারি রেখেছি। তো তেমনি হবে তখনকার মানুষেরাও ওই রকম একটু এক করতো যে এতগুলা রোজা কত ক্যাঙ্গেরে কর্ম কি কর্ম, প্রথম আর হয় নাই আগে যেহেতু। এখন আল্লাহর নবী বললেন যে তোমরা 30টা রোজা যদি ইহতিসাবের সহিত করতে পারো, আর তোমার রোজা যদি ঠিক হয়ে যায়, তাহলে তোমাদের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন, সব গুনাহ খাতা মাফ হয়ে যাবে, পূর্বের যত গুনাহ আছে সব মাফ হয়ে যাবে। হাদিস বর্ণিত হয়ে গেল পূর্বের সব গুনাহ মাফ হয়ে যাবে। তারপরে তারাবির নামাজ পড়ার নির্দেশ আসলো, ওই একই কথা বললেন যে ইহতিসাবের সহিত তারাবির নামাজ পড়েন, পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। লাইলাতুল কদর, কিয়ামুল লাইল যেটা বলা হয়, যে তোমরা রাত্রি জাগরণ করতে যদি পারো 21 থেকে 30 পর্যন্ত, তাহলে তোমাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে এবং 1000 মাসের থেকেও তোমরা উত্তম হবে। এখন এই কথাগুলা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস বর্ণনা করে দিলেন যে তোমরা যদি নামাজ এগুলা ঠিক করতে পারো, পূর্বের গুনাহ সব মাফ হয়ে যাবে। ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যে এইভাবে শরীয়তের বিধানগুলো ধীরে ধীরে নাজিল হয়, এইভাবে শরীয়তের বিধানগুলো নাজিল হয়। এখন যদি আমরা এই পর্যন্তই থাকি আর না যাই, ওরা যেমন ওই যে মক্কি শরীয়ত নিয়ে ওই পর্যন্তই আছে, রসুলকে নামাজ পড়তে দেখে নেই, মসজিদ দেখে নেই, নামাজ পড়া মসজিদে যায় দেখে নেই, ওই লোকগুলো আর মসজিদও জানে নামাজ পড়ে, ওরা ওই বিশ্বাসী হয়ে একদল হয়ে আছে। এখন আমরা যদি এই নামাজ রোজা করে আর যদি বাহিরে না যেতে চাই, সবগুলো আমাদের মাফ হয়ে গেল। রসুল বলছে, হ্যাঁ তো রসুল বলছে, তো রসুল বলছে। তারপরে আমরা রোজা করি, নামাজও পড়ি, আমাদের আমল তো সব ঠিকই আছে। আর আমরা যেহেতু নামাজ পড়লে সব আমল ঠিক হয়ে যাবে, আমাদের আমলের মধ্যে ভুল ত্রুটি থাকলে কি হবে, আমাদের এক হয়ে যাবে। এই ধরনের বিভিন্ন চিন্তা চেতনায় মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ছে। আমরা যদি আর দেখেন রসুলের সময় মানুষ যে বিভক্ত হচ্ছিল, তারও একটা আয়াত আল্লাহ দিয়েছেন সূরা হিজরের 91 নম্বর আয়াত, আল্লাযীনা জাআলুল কোরআনা ইযিন, যারা কোরআনকে বিভক্ত করেছে, কিছু মানে আর কিছু মানে না। এই যে কঠিন আয়াত যখন আসবে তখন মানবে না, এগুলা সহজ, এগুলা করবে। এই ধরনের বিশ্বাসী কিছু লোক হয়ে গেল যে তারা অন্যায় অনাচার কাছে বাধাও দিবে না, ওগুলা কিছু করবে না। কু আনফুসাকুম আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচাও, পরিবার বাঁচাও, সমাজকে বাঁচাও। তাহলে সমাজে না বাঁচালে তো হবে না ভাই, সমাজকেও তো বাঁচাতে হবে। এই যে আমরা আর সমাজকে বাঁচানোর চেষ্টা করি না, বরং এখানে আমরা বলি আমার কাজ আমি করবো, আমার হিসাব আমি দেবো, আমার ভালো মন্দের বিচার করবে আল্লাহ, আমি আর পাবো এক, কে কি করলো করুক, আমার যায় আসে কি, ওদের সাথে ঝগড়া ফাসাদ করে আমি কি করব। এই ধরনের চিন্তা চেতনায় কিছু মানুষ আমরা তৈরি হয়ে গেছি। আপনাদের বোঝার জন্য আমি বলতেছি, হয় নাই? দেখেন অনেক মানুষ বলবে ওগুলাতে আমরা যাবো না, কে কি করছে করুক, এই নিজের ছেলে যা যায় তাদের ছেলেদেরকে ধরে নিয়েছে, কোথাও ওগুলা মারামারি, ওগুলা ঘুরে হ্যাঙ্গামন যাবে কেন? আল্লাহ রসুলকে মক্কাতেই মাদানিতেই সতর্ক করে দিলেন যখন বিভিন্ন আইন কানুনগুলো আসলো। আল্লাহ যখন রসুলকে কোনো সতর্ক করেন তখন পূর্ব নবীদের ইতিহাস তুলে ধরেন। আল্লাহ যখন রসুলকে কোনো উদাহরণ দিয়ে বুঝাতে চান তখন অতীত নবীদের কথা বলে তাদের কি কারণে শাস্তি আল্লাহ দিয়েছেন সেই কারণগুলো তুলে ধরে রসুলকে বোঝানোর চেষ্টা করেছেন আল্লাহ, যে তোমার উম্মতেরা যদি
তোমার কাছে কোরআন থাকবে, তাদের কাছে থাকবে, থাকার পরেও যদি তোমরা বিভক্ত হয়ে পড়ো, তাদের মতো আচরণ করো, সবকিছু না মানো, তাহলে তাদের যেভাবে শাস্তি হয়েছে তোমার উম্মতের সেইভাবে শাস্তি হবে। কারণ তাদের কাছেও কিতাব আমার ছিল, তারপরেও তারা এই কাজগুলো করেছে নিষেধ করার পরেও। তো তোমার কাছেও কোরআন যাচ্ছে, এই কোরআনও থাকবে তাদের কাছে, যেন বিভক্ত হয়ে না যায়। আমি আয়াতটা আপনাদেরকে শুনাই দেয়, এটা মাদানী আয়াত, সূরা বাইয়ানার 4 নম্বর আয়াত। ওমা তাফারাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়িনা। যাহাদিকে কিতাব দেওয়া হয়েছিল তাহারা তো বিভক্ত হইল তাদের কাছে স্পষ্ট প্রমাণ থাকার পরেও। প্রমাণ মানে কিতাব থাকার পরে, স্পষ্ট প্রমাণ থাকার পরেও তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল। এ কথা বলে রসুলকে বুঝালেন তোমার উম্মতেরা যেন কিতাব থাকবে সব থেকে, প্রমাণ থাকবে, কিন্তু বিভক্ত হয়ে যেন না পড়ে। আর পূর্বের লোকেরা তারা বিভক্ত হয়েছে, তাদের কাছে প্রমাণ থাকার পরেও এই জন্য আমি ওই জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছি। আর যেহেতু আপনি শেষ নবী, তোমার পরে আর কোনো নবী আসবে না, অতএব সেই জন্য তোমাকে সতর্ক করতেছি। তারপরেও যদি তোমার উম্মতরা বিভক্ত হয়ে পড়ে, তারা শাস্তি তাদের মতনই হবে, তবে দুনিয়াতে হবে না, আখেরাতে হবে। এখন আমরা এই আয়াতটাকে সামনে রেখে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা বিভক্ত হয়ে পড়েছি কিনা, বিভক্ত হয়ে পড়েছি কিনা বলেন? আমরা বিভক্ত হয়ে পড়েছি। আমি আপনাদের কাছে এই কথাগুলো আজকে তুলে ধরে বলতে চাই। সূরা ইউনূসের 95 নম্বর আয়াত, ওয়ালা তাকুনান্না মিনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহি ফাতাকুনা মিনাল খাসিরিন। আল্লাহ বলছে, যাহারা আমার আয়াতকে মিথ্যা মনে করে তুমি কখনো তাদের দলে থাকবে না, তাহলে তুমিও ক্ষতিগ্রস্তদের সামিল হয়ে যাবে। ভাইরা আমার, আমি আপনার কাছে বুঝতে চাচ্ছি, আল্লাহ আগেই সতর্ক করে দিয়েছেন যে যাহারা আমার আয়াতকে মিথ্যা মনে করে। এখন আপনাদের কাছে একটু আমি উদাহরণ দিয়ে বলি, মিথ্যা মনে করে কিনা। যারা আল্লাহর আইনে বিচার করে না তারা কাফির। 3টা আয়াত আছে, বলা হয়েছে ফাসিকুন, তারা ফাসিক, আল্লাহর আইনে যারা বিচার করে না তারা জালিম, বিচার করে না। তাহলে আমরা কি আল্লাহর আইনে বিচার ফয়সালা করি? করি না। বরং যেগুলো আল্লাহর আইনের কথা বলি, তখন অনেক মানুষ মুখ ঘুরিয়ে নেয় না, ঘুরিয়ে নেয়। তাহলে ওই আয়াতকে অস্বীকার করা হলো না। যারা অস্বীকার করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক অস্বীকার করে, আর যারা আল্লাহর আইন মানার জন্য যারা চেষ্টা করে, তাহলে তখন আপনি কোন দলে যাবেন? যারা আল্লাহর হুকুম অমান্য করে যারা চলে, আর যারা আল্লাহর আইন মানে চেষ্টা করে আল্লাহর আইনকে আনার জন্য, আপনি তাদের দলে থাকবেন? না যারা আল্লাহর আইন চায় না, বরং নিজের মানুষের আদর্শ কায়েম করার জন্য চেষ্টা করে, আপনি সেইটা দলে থাকবেন? বলেন, আপনি এখানেই আপনার ইমানের পরিচয় হয়ে যাবে। আপনি যদি যারা আল্লাহর আইন আনার জন্য চেষ্টা করে, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, আপনাকে তাদের পক্ষে থাকতে হবে, নাহলে ইমান থাকবে না। আর যারা আল্লাহর আইনের বিপক্ষে থাকে, তাদের দলে দেওয়া যাবে না। এই কথাটাই আল্লাহ এখানে বুঝাচ্ছেন যে তুমি কখনো তাদের দলে যাবে না, তুমি কখনো তাদের দলে সামিল হবে না, নাহলে তুমিও ক্ষতিগ্রস্তদের সামিল হয়ে যাবে। যারা আল্লাহ, ওই জন্য তো বলা হয় যে আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লাহু আমালাহুম। সূরা ওই যে মুহাম্মদের 1 নম্বর আয়াতে বলে আসলাম, যারা কুফরি করলো আর যারা আল্লাহর পথে চলে, আল্লাহর পথ থেকে মানুষকে বিরত রাখলো, আল্লাহ বলতে তাদের আমল আমি ব্যর্থ করে দিব। কারণ তারা তো কিছু ভালো কাজ করছে, ওই যে কিছু নামাজ রোজা করছে, কিছু দান খরচ করছে, এরা তো নেকি আছে। আর আল্লাহর আয়াতকে অস্বীকার করার কারণে তাদের যে ভালো কর্মগুলো আল্লাহ ব্যর্থ করে দিবেন, এদের কোনো মূল্য দিবেন না আল্লাহ। এই কথাই এখানে বোঝানো হচ্ছে যে যাহারা আমার আয়াতকে মিথ্যা মনে করে, ওই আয়াতের হুকুমের বিরোধিতা করে। বিরোধিতা করা মানে কি? আপনাকে মুখ দিয়ে বলে বিরোধিতা করা নয়, এখানে সেভাবে বলা হচ্ছে না। তাদের কাজকর্মেই প্রমাণ করে দিবে যে আল্লাহর ওই হুকুম মানে কিনা। যখন একদল লোক আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করে, একজন আপনি ইমানদার হিসেবে আপনাকে ওই কাজটা করা ফরজ আইন।
আর যারা ওই আইনের বিরোধিতা করে, যারা দল গঠন করে, তারা মানুষের মানুষের বিচার ফাইসলা, মানুষের তৈরি করে আইন দিয়ে যারা বিচার করে, তাদের পক্ষে যারা কাজ করে, আপনি যদি এদেরকে বাদ দিয়ে ওদেরকে যান, তাহলে ওই যে হারেসাল আশারি কলা কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওয়া মান্দা বেদাউল জাহিলিয়াতু ফাউশা জাহান্নাম ইনসামা সাল্লাহ ওয়াজা আম্মা আন্নাহু মুসলিমুন। হারেসাল আশারি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে মানুষদের আহ্বান জানায় তারা জাহান্নামের জ্বালানি হবে, যদিও তারা নামাজ পড়ে রোজা রাখে, নিজেকে মুসলমান বলে দাবি করে। সিয়াসেতটা সব হাদিসে আছে। এখন আপনি বলেন রসুল বলছে তারা নামাজ পড়ুক রোজা করুক তবুও তারা জাহান্নামের জ্বালানি হবে, তাহলে আমরা যারা দ্বিতীয় হিজরি পর্যন্তই আটকে গেলাম আর পার হই না, নামাজ রোজা নিয়ে ব্যস্ত থাকি, অথচ শরীয়তের বিধান কত নাজিল হয়ে গেল, কত সাহাবী এগুলো না মানার কারণে মুনাফিক হয়ে গেল। এইভাবে আমরা দল বিভক্ত হয়ে যাচ্ছি, জানা বুঝার পরেও মানতেছি না। এই আয়াতগুলা কি তারা জানে না? হ্যাঁ, অনেকেই জানে না, অনেকে জানার পরেও এক মানে না, কিন্তু কিছু লোক আছে এমনি গাও ভাসি দিয়ে চলে। তো এর জন্য তো আপনারা দায়ী হবেন ভাই, সব মানুষকে তো আল্লাহ সমান বুদ্ধি বিবেক দেন নেই, এই জন্য তো মানুষ বিভক্ত হয়ে পড়বে। এখন সূরা মুজাদার 20 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলুহু উলাইকা ফিল আযাল্লিন, যারা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে তাদের হইবে চরম লাঞ্ছনাদায়ক শাস্তি বা চরম বিপদের মধ্যে সম্মুখীন হবেন। তাহলে এখান থেকে দেয়া যায় যে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে চারণ ফির কেমনি করে। সব মানুষ তো বলে আল্লাহ মানে করতে মানি না, মানে মানি তো, রসুলকে মানে বলে মানি তো, তাহলে রসুল আল্লাহর বিরোধিতা কেমনে হয়? বিরোধিতা এটা হয় যে যখন আল্লাহর কোনো আয়াত যখন পড়ে শোনানো হয় তখন আপনারা ওই আয়াতের হুকুম অমান্য করেন, তখনই আল্লাহর বিরোধিতা হয়ে যায়। যখন রসুলের কোনো কর্মকাণ্ড আমাদের সামনে রসুল তুলে ধরেন আর এটা যদি আমরা মানতে অস্বীকার করি, এক করি, তাহলে রসুলকে অস্বীকার করা হয়। মান আতানি দাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাকাত আবি। রসুল বলতে যারা আমার কর্মকাণ্ড করলো তারা জান্নাতে প্রবেশ করলো, আর যারা আমার কর্মকাণ্ড অমান্য করলো তারা আমাকেই অস্বীকার করলো। তাহলে আপনাকে মুখে বলতে হবে না যে আমি আল্লাহকে মানি বা মানি না, এটা মুখে বলতে হবে না, আপনার কর্মকাণ্ডই আপনাকে প্রমাণ করবে আপনি মানেন কিনা। আমি এই কথাগুলো আপনাদের বুঝাতে চাচ্ছি, স্পষ্টভাবে বলতে চাচ্ছি। রসুলকে আপনি মানেন, কেমন মানেন আপনার কর্মকাণ্ডেই তা প্রমাণ করে দিবে। আপনাকে ওই জন্য তো আল্লাহ পরীক্ষা নিবে সকলের, পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, পরীক্ষা নিবে। তবে সকলের পরীক্ষা সমান হবে এমনটি নয়, যার যেমন আল্লাহ আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তা সেইভাবে আল্লাহ পরীক্ষা করবেন। কিভাবে পরীক্ষা করবেন সেটা আল্লাহর ব্যাপার। আর পরীক্ষার ময়দানগুলো কিন্তু আমরা বুঝতে পারি, পরীক্ষার ময়দানগুলো আমরা বুঝতে পারি। তো আমি আপনাদের কাছে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে আসলেন, বদর যুদ্ধ হলো, উহুদ যুদ্ধ হলো, অনেক যুদ্ধ হয়ে গেল। অনেক যুদ্ধ যখন হয়ে গেল তখন যে মানুষগুলা রসুলকে হিজরত করার সময় বলছিল যে আল্লাহর নবী এই মক্কা ভূমি তো আমাদের জমাজমি আছে, বলে হ্যাঁ আছে, তাহলে এগুলা ছেড়ে আমরা যাব কেন? আমরা বেলা আল্লাহর লোক, আমরা তোমাকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, তাহলে এটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমরা হিজরত করব কেন? তখন রসুল বলছে যে আল্লাহ আমাকে হিজরত করে মদিনায় যেতে বলতেছে। দেখো না, আমরা তাদের সঙ্গে যুদ্ধ করবো, লড়াই করবো, আমাদের মাতৃভূমি থেকে যাবে না, বরং ওরা কোথায় যাবে দেখ, আমরা তো আল্লাহর লোক। তখন আল্লাহ নবী কি বলছিলেন জানেন? ওই যে ইন আত্তাবু ইল্লা মা ইহা ইলাইয়া, সূরা ইউনূসের 15 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত অথবা 15 নম্বর আয়াত, যাই হোক। তো এখানে যে আল্লাহ যা বলেন আমি তাই করি, নিজে থেকে কিছু করি না। তো যেহেতু আল্লাহর কথা অনুযায়ী আমি চলি, সেহেতু আমি আল্লাহকে তো অর্ডার করতে পারি না, হে আল্লাহ আমরা হিজরত করবো না, লড়াই করবো।
আল্লাহ তো আমাকে এগুলা বলছে না, আমি কেন নিজে বলবো আল্লাহর উপর আমি অর্ডার করবো? আমি কি পারি? পারি না। সেই জন্য আমরা হিজরত করব। এখন হিজরত করে আসার পরে তখন ওই মক্কার কাফেররা চিন্তা করলো যে রসুলজি মক্কায় গেল, মোহাম্মদজি মক্কায় গেল, সে কি বসে আছে না তাদের মাতৃভূমি দখল করার জন্য আবার আমাদের সঙ্গে কোনো হামলা টামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে? একটু খবর নিয়ে দেখো তো। খবর নিয়ে দেখে যে রসুল সাল্লাহ সাল্লাম সংঘবদ্ধ হয়েছে, প্রকাশ্যভাবে আজান দিয়ে মসজিদে নামাজ পড়ছে। তো এই জিনিসগুলো যখন শুরু হয়ে গেল, তখন রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদের যারা মক্কাতে লড়াই করার জন্য, যুদ্ধ করার যখন ত্যাগ করতেছিল, অন্য জায়গার স্পষ্ট আছে, আমি অন্য দিনে আলোচনা আবার নিয়ে আসবো, বারবার নিয়ে আসবো, এই আলোচনাগুলো তো আসবে বারবার। তো এখানে একটু কথা বলে নেই, সেই লোকগুলাই যখন যুদ্ধের কথা শুনলো, তারাই তখন খ্রিস্টান মারতেছে। তখন আল্লাহ রসুলকে এই কথাটা হুঁশ করে দিচ্ছিল, এটা বোধহয় পঞ্চম হিজরিতে অথবা উহুদ যুদ্ধের আগে অথবা পরে আয়াতটা নাজিল হয়েছে। সেখানে বলতেছে আল্লাহ, রসুল যখন তোমাদের বলা হলো জিহাদে যাও, তখন তোমরা আর যাচ্ছ না, আর কথা বলতেছ না, আর কথা বলতেছ না, তোমরা আর যেতে চাচ্ছ না। তো তারা এটা কেন করছিল? যে রসুল যে কথা বলে সে কথাটা আর রদবদল হয় না। তো রসুল যেহেতু হিজরত করার মন মানসিকতা নিয়েই নিছে, তখন তারা ওই হুড়াহুড়ি করছিল, হ্যাঁ আমরা লড়াই করব, আমরা যুদ্ধ করব, এক করব। আর ওরা জানে যে রসুল যেহেতু যাওয়ার নিয়ত করেছে আর ফিরবে না, আর সেই জন্য তারা হুড়াহুড়ি করছিল। এই কথা হুড়াহুড়ি করে রসুলকে বোঝানোর চেষ্টা করেছিল যে আমরা তোমার ভালোবাসি, তোমাকে আমরা বেশি বেশি ভালোবাসি। কথাটা বুঝতে পারছেন? এ ধরনের লোক আমাদের সমাজে আছে, দেখবেন এ ধরনের লোক আমাদের সমাজে আছে। নামাজ পড়ে, রোজা করে, সবই করে, আমাদের সঙ্গে চলাফেরা করে, সবকিছু করে, কিন্তু যখন বলেন ওরা আগে আগে দৌড়ে দৌড়ে কাজ করে, আগে আগে দৌড়ে দৌড়ে যায় কাজ করে। তারা কে প্রমাণ করতে চায় আমরা কত ইসলামের না ভালোবাসি। দেখবেন কোন রমজান মাস যখন আসবে, যখন যে লোকগুলা নামাজ পড়ে না, এক পড়ে না, দেখবেন যে তাদেরই নাচানাচি, হুড়াহুড়ি, খাওয়া দাওয়া কি দিবেন একবারে এক হয় নাচার। তা আমরা এটাকে খারাপ মনে করি না, ভালোই মনে করি যে উৎসাহ হোক, এটা ভালো, খারাপ নয়। তবে তাদের চরিত্রগুলা কি, এই কথাগুলো আল্লাহ রসুলকে বারবার বুঝাইছেন। এরা কিন্তু বেশি বেশি করে কাজ করার চেষ্টা করবে, এক করবে তোমার কাছে বুঝাতে চাইবে যে আমরা তোমার কত ভালোবাসি। ভাইরা আমার, এখন আমরাও দেখতে পাই যখন কেউ মারা যায়, তখন দেখবেন যারা নামাজি নয়, এই লোকগুলাই খাটিয়া ধরার জন্য খালি বেদিব্যস্ত হয়ে যায়। বলা হয় ভাইরে থাক, যারা নামাজ পড়ে না তোরা একটু থাকো, নামাজি লোকগুলো খাটে না, ওরাই দৌড়ে যায় ধরেন। তো বুঝতে পারলেন না? সহজ যেগুলা কাজ সেগুলা সবাই করতে চায়, কঠিন কাজগুলা করতে চায় না। আর কঠিন কাজগুলার মধ্যেই তো সব। আমি আপনাদেরকে যেটা বুঝাচ্ছি, তাহলে দ্বিতীয় হিজরির 17 রমজানে বদর যুদ্ধ হলো, তৃতীয় হিজরি শাওয়াল মাসে উহুদ যুদ্ধ হলো, তারপরে উহুদ যুদ্ধের পরে ফরাজি আইনগুলো আসা শুরু হলো, এগুলা তারপরে ফরাজি আইনগুলো আসলো। তারপরে চতুর্থ হিজরির শেষ এবং পঞ্চম ষষ্ঠ হিজরিতে তমুল লড়াই, বিভিন্ন যুদ্ধ জেহাদে রসুল সাল্লাহ সাল্লাম বেদিব্যস্ত, সাহাবিরা বেদিব্যস্ত থাকলেন। সপ্তম হিজরিতে যাওয়ার পরে ওই আইনগুলো আসা শুরু হলো। কেন জানেন? বহু মানুষকে অন্যায়ভাবে যুদ্ধের ময়দানে বিভিন্ন জায়গাতে হত্যা করেছে, তারপরে অন্যায়ভাবে মারতেছে। তো এগুলা ব্যাপারে কি বিচার হবে, কি আইন হবে, এগুলা যখন প্রশ্ন দেখা দিল, তখন সূরা মায়দা নাযিল করে 33 নম্বর আয়াত দিয়ে কেসাসের আইন পাশ করলো। 38 নম্বর সূরা মায়দা 38 নম্বর আয়াত দিয়ে চোরের হাত কাটার বিধিবিধান আসলো। 93 নম্বর 90 নম্বর আয়াত দিয়ে মদ খাওয়ার, সূরা মায়দার 90 নম্বর আয়াত দিয়ে মদ খাওয়া একবারে নিষিদ্ধ ঘোষণা আসলো। তারপরে 93 নম্বর আয়াত দিয়ে 90 নম্বর আয়াত দিয়ে নিষিদ্ধ ঘোষণা আসলো মদের। 93 নম্বর আয়াত দিয়ে কিছু সংশোধনী আনা হলো। এইভাবে আমি এখানে একটা হাদিস দিয়ে কথাটা বলতে চাই যে যখন এই 93 নম্বর আয়াত নাযিল হয়ে বলা হলো যে আজ থেকে আর কেউ মদ পান করতে পারবে না। 90 নম্বর আয়াতে মদ পান করতে পারবে না, একও করতে পারবে না, মদ আর পান করতে পারবে না।
আজ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা হয়ে গেল। এই হাদিসটা যখন রসুল বললেন যে আজ থেকে আয়াতটা রসুলের দিয়ে বললেন যে আর মদ খাওয়া যাবে না, এই খবরটা ছড়িয়ে পড়ল। তখন দৌড়াদৌড়ি করে সবাই এই খবরটা সাহাবীদের মাঝে প্রচার করা শুরু করলেন। আবু সাইদ খুদরি আবু তালা আনসারি বাড়িতে গেলেন। আপনাদের কাছে যদি বুঝতে হবে, আমি আপনাদেরকে কিভাবে বুঝাতে চাচ্ছি, এত কষ্ট আপনারা এইভাবে বুঝার চেষ্টা করেন না। এই হাদিসগুলো আমি এই হাদিসগুলো সহ নম্বর দিয়ে অন্যদিন আবার এই বক্তব্য আসবে, কিন্তু এখানে আমি উদাহরণস্বরূপ বলতেছি। এই কথাগুলো যখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিলেন যে আজ থেকে মদ আর খাওয়া যাবে না, মদ নিষিদ্ধ হয়ে গেল, তাহলে সপ্তম হিজরিতে সূরা মাইদা নাজিল হয় সপ্তম হিজরিতে, প্রথমে নাজিল হয়। আপনাদের বুঝতে হবে সূরা মাইদা সপ্তম হিজরিতে নাজিল হয়। তো আবু তালা আনসারী নিজে পরিবেশন করছেন, পরিবেশন করে দিচ্ছেন মদ, সকলকে খাওয়াচ্ছেন মদ। আবু সাইদ খুদরি যাই বলছে, তোমরা সর্বনাশ হয়ে গেছো, তোমরা সর্বনাশ হয়ে গেছো। আমি এটা হাদিস বর্ণনা করতেছি, সর্বনাশ হয়ে গেছো, কারণ এই মুহূর্তে এই আয়াত নাজিল হলো, নিষিদ্ধ হয়ে গেল, আর তোমরা এখনো খাচ্ছ। তখন তারা ওইখানে খাওয়া স্টপেজ দিয়ে দিলেন, সবাই হতভম্ব হয়ে গেলেন। তখন তার মধ্যে থেকে একজন লোক বলছে, জি এই তোরা তো সর্বনাশ হয়ে গেছে, তোমার পেটে তো এখনো মদ আছে। ওই হাদিস সাথে যেটুকু আছে আমি এই বর্ণনা করতেছি। তখন তারা সবাই দৌড়াদৌড়ি করে রসুলের কাছে হাজির হলেন, যে আল্লাহ নবী, আমরা তো আগে তো মদ খেয়ে ফেলছি, আর যখন এটা নিষিদ্ধ হলো তখন তো আমরা আর খাইলাম না, কিন্তু মদ তো আমার পেটের ভিতরে আছে, তাহলে আমাদের কি হবে বলেন বলেন। তারা ব্যতিব্যস্ত হয়ে গেল, অনেকেই কান্নাকাটি শুরু করে দিল। এখন আল্লাহ তাআলা 93 নম্বর আয়াত নাযিল করে সূরা মাইদার বলতেছেন, তোমরা আগে যা করিছো, আগে যা খেয়েছো, এর জন্য পাকড়াও করা হবে না, এর জন্য কাকে ধরা হবে না। এই আয়াত নাযিলের পর থেকে এখন থেকে আর কেউ মদ খেতে পারবে না। আগে যা খেয়েছো সব মাপ। বুঝতে পারলেন শরীয়তের বিধানগুলো কিভাবে নাযিল হয়েছে? আপনারা তো বুঝার চেষ্টা করেন না। অনেকে আমার বিরুদ্ধে অনেকে ক্ষেপে আছেন, হয়তো অন্য হুজুররা বলে না, আপনি বলে না তো ভাই, এই জন্য বলে না, সে তার জন্য তাই বাল্লিগু আন্নী ওয়ালা আয়াতা, একটা আয়াত জানা থাকলেও তোমরা মানুষের কাছে প্রচার করো। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তোমার উপর যা নাযিল করা হচ্ছে তা তুমি মানুষের সামনে স্পষ্টভাবে প্রচার করো। ওয়া ইল্লাম তাফাল, যদি তা না করো, স্পষ্ট প্রচার না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি নবিয়ানা দায়িত্ব পালন করলে না। এই সতর্কবাণী শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বসেছিলেন? মক্কার লোকেরা যখন কেউ দাওয়াত গ্রহণ করছিল না, শেষে তিনি চিন্তা করলেন তাইফের লোকগুলা হয়তো আমার দাওয়াত গ্রহণ করবে, বড় আশা নিয়ে কোথায় দাওয়াত দিব, কোথায় দাওয়াত দিতে পারতেছে না, সকাল বিরোধিতা, বাড়িতে বের হতে পারতেছে না, মক্কাতে বের হতে পারতেছিল না। এইরকম তিনি এক হয়ে গেছিলেন, দাওয়াত পৌঁছাতে হবে আল্লাহর কথা। তিনি পৌঁছাতে যায়, কত মার খেলেন, কত এক খেলেন, কষ্ট করলেন। সপ্তম হিজরি, এটা হলো মক্কার কথা বললাম। তাহলে রসুল প্রথম থেকেই পেরেশানি ছিলেন আল্লাহর কথাগুলো মানুষের কাছে প্রচার করার জন্য। আর শেষে যখন যুদ্ধ জিহাদের আয়াতগুলো আসলো, মদের কঠিন কঠিন জিনিসগুলো যখন নাযিল হতে থাকলো, তখন আল্লাহ এটাও কিন্তু বলা হয়, তখন বলা হচ্ছে যে তুমি স্পষ্টভাবে মানুষের কাছে প্রচার করো, আর এই মদ আজ থেকে নিষিদ্ধ হলো, আর কেউ খেতে পারবে না। ভাইরা আমার, তাহলে আটটা হাদিস যদি বলি মনটা খারাপ হবে না? আজকে বলবো না, মনটা খারাপ হবে আপনাদের। আমি মন খারাপ করে আপনাদের দিতে চাই না। আমি চাই আপনাদেরকে আল্লাহ এবং রসুলের কথাগুলা বলে সত্যের পক্ষে আনার জন্য। একটা হাদিস আছে না যে এক মুমিন জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, তুমি তাদেরকে ধরে নিয়ে আসো। মুমিনের দায়িত্ব তাকে ধরে নিয়ে আসা। সে দুদুকের কিনারায় পৌঁছে গেছে, তাকে ধরে নিয়ে আসা। সে বিপদগ্রস্ত হয়ে পড়ছে, তাকে ধরে নিয়ে আসা। বিপদে পড়ছে, তাকে সাহায্য করা, তাকে সৎ পথে আনা।
তা আমি দেখতেছি আপনারা আমরা অনেকে আমরা বিপদগামী হয়ে পড়েছি, দুজকের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। তাহলে আমার উচিত কিনা, আমি জানি শুনি সবকিছু করি, আমি তাহলে আপনাদের না বলি আমি কি দায়ী হব না? এগুলা কথা আমি পূর্বে বক্তব্য বলছি, আমি এগুলা হাদিস সহকারে নম্বর সহকারে বলবো আরেকদিন। আমি কথাটা আমি এইভাবেই আপনাদের সামনে বুঝাতে চাচ্ছি যে তাহলে মদ নিষিদ্ধ হলো 7ম হিজরিতে, আর পূর্বে যারা খেয়েছে তাদের কিছু হবে না, মাফ। আর এরপরে খালি শাস্তি অবধারিত, বারবার খালে। এমনকি বলা হয় যে যারা মদ পান করে, এক পান করে, তাদের যদি অসুখ বিসুখ হয়, মারা যায়, তাদের জানাজাও যায় না, কবরও তো তাদের দেখতেও যায় না। তাহলে এটা কত 7ম হিজরি মানে কি? তাহলে 20তম বছরে, রসুলের নবুয়তি জীবনের 20তম বছরে, তার 3 বছর পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহর কাছে চলে গেছেন। তাহলে আইনটা কত শেষে এক হয়ে গেল। তাহলে এইভাবে ফরাজি আইনটা আসলো 4র্থ হিজরিতে। পূর্বে যারা জমি যেভাবে বন্টন করেছে এ ব্যাপারে কোনো তাদের উপর বর্তাবে না। যখন যে আইন পাশ হচ্ছে তখন সেই আইন চালু হবে। আমি আরো একটু দেশীয় আইন দিয়ে একটা বুঝাতে চেষ্টা করি। আগে মেট্রিক পাস করে প্রাইমারিতে চাকরি করছে সবাই, এখন তারপরে আসলো যে মেট্রিক পাস নয়, এখন আই পাস লাগবে, মেয়েদের আই পাস লাগবে, ছেলেদের হলো বিএ পাস লাগবে। তারপরে এখন শোনা যাচ্ছে যে সব এখন বিএ পাস এবং মাস্টার পাস ছাড়া প্রাইমারিতে আর নিচ্ছে না। এটা কি আইন করছে? এই যে আইনগুলো ধীরে ধীরে দেশীয় আইন দিয়েও বদল হচ্ছে। তাহলে এখন কেউ যদি কয় যে আমি মেট্রিক পাস করেছি, আগে ওরা মেট্রিক পাসে চাকরি পাইছে, আমি পাবো না কেন? আপনি যদি হুজ্জতি করেন পাবেন? আইনটা ফির বদল হয়ে পাস হয়েছে, হবে না। আর আগে যেহেতু এই আইন ছিল, ওই আইনে তারা এক করছে, ওইভাবে এক করেছে। ভাইরা আমার, আইনগুলো এইভাবে ধীরে ধীরে আসার কারণে ধীরে ধীরে শরীয়তের বিধিবিধানগুলো পাস হয়েছে। আর এই আইনগুলো সেই জন্য আমাদের পরে আনতে হবে। কিন্তু আমরা ওই যে 2য় হিজরি পর্যন্ত আর আসি না। আমরা যখন 2য় হিজরি থেকে না আসে, ওই যে সূরা মুমিনুন আমরা পড়ি, আর এই তো জান্নাত। আপনি বলেন তো, যদি নামাজ রোজা করে জান্নাত হয়ে যায়, তাহলে আমি কেন মারামারি যাব? আমি কেন যুদ্ধ জেহাদে যাব? আমি কেন আল্লাহর আইন আনার জন্য চেষ্টা করব? সেটা আল্লাহ বুঝবে। কথাটা এইরকম এসে যায় না? আর এই কারণেই তো তারা আসে না। কোথাও নামাজ রোজা আমাদের তো আলেম ওলামারা থেকে শুরু করে সবাই, মসজিদে ইমাম খতিব সবাই আমরা বলতেছি যে নামাজ ঠিক হলে সব আমল ঠিক হবে, রোজা করলে সব গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে এখন একটা অন্যায় কাজ হচ্ছে, বাধা দিবা, কিছু লোক যাচ্ছে ডাকতেছে যে আসেন, ওই এখন মনে মনে করছে যাবো, কি জন্য যাবো? এটা মুই নামাজ রোজা করলে মোর জান্নাত, মুই ওটা যাবো কেন? যাবে। এই কারণে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হচ্ছে না। আল্লাহর দিন না কায়েম হওয়ার পিছনে এইটা বড় সমস্যা। এই কথাগুলো বড় সমস্যা ভাই। আমার কথাগুলো একটু চিন্তা করে দেখবেন এবং রসুলের কর্মকাণ্ড দেখবেন। যাই নাই, ঘুরে আসছে 300 জনা উহুদের ময়দান থেকে, যাই নাই, রসুলের সময় যায়নি। আর এরা মুনাফেক হয়ে গেছে। তারা তো নামাজ রোজা সব ছিল, খালি বহু যুদ্ধ নয়, বহু যুদ্ধে ঘটনা। যারা যায় না তারা মুনাফেক। এগুলা তো কথা আমি ধীরে ধীরে নিয়ে আসবো। এই একদিনে শেষ করতে পারবো? কোনোদিন পারবো না। তা আমি আপনাদের কাছে বোঝানোর জন্য বলতেছি যে আমরা এত দলে বিভক্ত হওয়ার পিছনে কারণ হলো এটা, যে মাক্কি কিছু হাদিস এবং আয়াত আমরা অনুসরণ করে চলছি, আর যেগুলা যুদ্ধ জেহাদের আয়াত, যেমন ধরেন সূরা বাকারার মধ্যভাগ থেকে শেষ, সূরা আনফাল, সূরা আত-তাওবা, সূরা নিসা, সূরা আহজাব, সূরা মুহাম্মদ, এই সূরাগুলা, সূরা হাসর, এই সূরাগুলা যুদ্ধ জেহাদের আয়াত। এই কোরআনটা আমরা পড়ি, কিন্তু সব নেওয়ার আশায় পড়ি। পুরা কোরআনটা আমরা পড়ি, ছেলেদেরকে আমাদেরকে হাফেজ বানাতে হবে, ছেলেদেরকে আমাদের এটা বানাতে হবে, ওটা বানাতে হবে, এই নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যায়। আমিও ব্যতিব্যস্ত হই। আমি খালি আপনাদের কথা বলি না ভাই, আমরা হই। কিন্তু এখন আমি কোরআন হাদিস ঘাটে দেখতেছি, হাফেজ তো অবশ্যই বানাবেন, রসুলের হুকুম অবশ্যই বানাবেন, কিন্তু কোরআন হাদিস
বুঝে পড়তে বলবেন এবং সেই মোতাবেক নিজের জীবনকে চলার চেষ্টা করাবেন। তাহলে ওই হাফেজটা যতগুলা কোরআন পড়ে যতগুলা নেকি 10 পাইছে ওগুলাও পাবে, ওগুলাও যুগ হবে নফল ইবাদত, ওগুলাও যুগ হবে। বুঝে পড়ে ওইভাবে চলে আপনি বাস্তবায়ন করলেন, ওগুলা যুগ হয়ে ফরজটা করলেন, সবগুলা করলেন। করার পরে কি হলো জানেন? আপনার গ্রেড বাড়ে গেল, আপনি চতুর্দিকে ফাইনালি পাস করলেন, চতুর্দিক থেকে আপনার সব এসে আপনি বিশাল মর্যাদার অধিকারী হয়ে গেলেন। রসুলের একটা হাদিস থেকেও বোঝা যায়, এক সাহাবী বলল যে হে আল্লাহ নবী, আপনার তো পূর্বের গুনাহ সব গুনাহ পূর্বের অতীত বর্তমান সব গুনাহ মাফ, তা আপনি এত ইবাদত বন্দেগী করেন কেন? এক হাদিসে উনি বলছেন যে আমি কি আল্লাহর প্রিয় বান্দা হব না, আমি কি আল্লাহর নেক বান্দা হব না? আবার অন্য হাদিসে আবার অন্য এক সাহাবী কোনো সময় বলছিলেন, তখন তিনি একটু রাগ করেছিলেন যে আমার পূর্বে পশ্চিমের গুনাহ মাপ, সেই জন্য আপনার অনেক কিছু এক হয় কি জানো, হাদিস সাথে একটু বলছিল, তখন রসুল একটু রাগ করেছিলেন। তো আমি আপনাদের কাছে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে আসলে আমরা ওই পর্যন্তই একদল লোক আমরা থেমে আসি, দ্বিতীয় হিজরি পর্যন্ত। আর মক্কার কিছু এক নিয়ে তারা তো সংখ্যায় কম, এরা কিছু ওইভাবে দলবিভক্ত হয়েছে, এই যে নাড়ারা তৈরি হয়েছে ওইভাবে, নামাজ কোথায় পড়ছে রসুল, দেখ এইভাবে বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ছে। আবার কারো হাদিস দিয়ে বলতেছে রসুল বলছে, মিথ্যা বলিছে যে রোজা করলে সব গুনাহ মাফ হবে, এটা মিথ্যা বলিছে। আমি শুনিয়েছ বড় আলেমের মুখে একটা প্রশ্ন একটু আমি অথবা অন্য কেউ নিয়ে আসছিল, ওই আলেম বলতেছে এটা কি লেখা আছে কোন কোন গুনাহ মাফ হবে? দেখেন, রমজানে রোজা করলে সব গুনাহ মাফ হয়ে যাবে, আমি ওখানে বলেছিলাম বোধহয় যে না, সব গুনাহ মাফ হবে না, আমি বলছিলাম। উনিও আলেম, উনি আমাকে প্রশ্ন ছুড়ে দিলেন কি জানেন, এটা কি লেখা আছে কোন গুনাহ মাফ হবে আর কোন গুনাহ মাফ হবে না? তা আমি বলছি না, তা লেখা নেই, তো সব গুনাহ মাফ। তখন আমি ওনাকে পাল্টা প্রশ্ন করলাম, জানেন যে আপনি যদি পরের জমি যদি ভাই শরীকদের না দেন, কারো ঋণ করে যদি আপনি না দেন, এটাও মাফ হবে? তখন কিন্তু একটু আমতা আমতা করছিল, তারপরে বলতেছি যে মাফ হয়ে যাবে। তা আমি দেখো, আপনি সঙ্গে আমি তর্কে লিপ্ত হতে চাই না, তর্কে লিপ্ত হতে চাই না ভাইয়েরা আমার। আমি যখন ওনাকে ফির বললাম পাল্টা প্রশ্ন, তাহলে যখন মানুষ মারা যায়, তা আপনারা কেমন মৌলবীরা কেমন বলেন যে ভাই এই মৃত্যু ব্যক্তির কাছে কেউ যদি পাওনাদার থাকেন, তাহলে আপনারা বলেন আমরা পরিবারের পক্ষ থেকে এগুলা পরিশোধ করার চেষ্টা করব, আর যদি ছোট মোটো হয় তাহলে আপনারা মাফ করে দিবেন। এগুলো বলেন কেন? সবগুলা মাফ হয়ে গেছে, এগুলো বলেন কেন? তখন আর উনি কথা বলছিলেন না, আমি আর ওনার সঙ্গে কথা বলার মানে একটা এনার্জিও আমি হারিয়ে ফেলছি, কথা বলি নাই। তে আমাদের হয়েছে এটা কি বুঝছেন, আমরা যখন এইদিকে পার হইনি, আর আমাদের সিলেবাস গুলাও কিন্তু ওই পর্যন্তই করে রাখা হয়েছে। তা আমি আপনাদের কাছে আজকে এইটুকুই বুঝাতে চাচ্ছি যে আপনারা আমার এই হাদিস কোরআনের এই কথাগুলো মিল করে দেখবেন। আল্লাহ নিজেই যখন বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ যখন নিজেই বলেছেন যে হে রাসূল তোমার উম্মতদের বলে দাও, তারা যদি আমাকে ভালোবাসে তাহলে তারা যেন তোমার কর্মকাণ্ডের অনুসরণ করে আনুগত্য করে, তাহলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো, গুনাহ খাতা মাফ করবো। এটা পছন্দ হয় না আপনাদের? আল্লাহর কথাটা পছন্দ হয় না? রসুল যা করছে সেই কাজগুলো যদি করতে পারেন তাহলে রসুল আল্লাহ গুনাহ খাতা মাফ করবে, এটা পছন্দ হয় না? এটা পছন্দ হয় না? না, তাহলে আপনি যদি আয়াতটা যদি না মানেন, আল্লাহ রসুলের কর্মকাণ্ডের সঙ্গে না মিলান, এই আয়াতকে তাহলে আপনি অস্বীকার করলেন। মাইতুর রসুল্লাহ ফাকাদাত আল্লাহ, আল্লাহ বলছেন যারা রসুলের কর্মকাণ্ড করে তারা তো আমার কর্মকাণ্ড করেন, এই আয়াতকে অস্বীকার করলেন। ওমা আতাকুমুর রসুল ফাখুযুহু, আমার রসুল যা দেয় তা তোমরা গ্রহণ করো। তাহলে আমার রসুল যা দেখিয়ে দিয়ে গেল, সবকিছু করে গেল, আমরা করি না, তাহলে আমরা এই আয়াতকে অস্বীকার করলাম না? আমি আপনার কাছে প্রশ্ন রাখছি, করলাম কিনা বলেন? ওই হাদিসকেও আমরা এক করলাম। তো আমি এই জন্য আপনাদের বলি ভাই, আপনি কোরআন পড়বেন, হাফেজ হবেন, সুখ হব, কিন্তু বুঝে পড়বেন, সেই মোতাবেক নিজে চলবেন, অপরকে চলার জন্য চেষ্টা করবেন,
তাহলে আপনি হাফেজ হওয়া, আপনার যত 10 নেকি সব কিছু পেয়ে যাবেন। এমনকি হাফেজে 7 জনকে জান্নাতে নিয়ে যাবে, এটা একটা হাদিস দেখেছি আমি, সেটাও নিয়ে যাবেন। কিন্তু আপনি যদি কোরআনের আয়াত না মানেন, হাফেজ হয়ে যদি আপনি কোরআনের আয়াত না মানেন, সেই অনুযায়ী নিজে না চলেন, তাহলে খালি ওই সব নেওয়ার আশে বসে থাকলে আপনার হবে ওই দি আল্লাযিনা আমানু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লাহু আলাইহিম, যারা ঈমান আনার পরে যারা কুফরি করলো আর অপরকে আল্লাহর পথ থেকে নিবৃত করলো, আল্লাহ তাদের আমলনামা ব্যর্থ করে দিবেন। তাহলে আপনাদের আমলনামা ব্যর্থ হবে না? আপনি যে কিছু মানলেন না, ব্যর্থ হবে না? রসুলের কর্মকাণ্ড কিছু মানলেন না, আপনার আমলনামা ব্যর্থ হবে না? আপনার আমলনামা আল্লাহ ব্যর্থ করে। অনেক আয়াত আছে, অনেক আয়াত কথা, এদের আমলনামা ব্যর্থ হলো কি কারণে? অন্য জায়গায় একটা আয়াত আছে যেটা আমার মুখস্থ নাই, সেখানে বলা হয়েছে কারণ হলো আল্লাহ যা নাজিল করেছে তা তারা অপছন্দ করেছিল, এই কারণে আল্লাহ তাদের কর্মফল নিষ্ফল করে দিলেন। কোরআনের আয়াতের অর্থ করলাম আমি, বিশেষ করে সূরা মুহাম্মদের 8 কি 9 নম্বর আয়াত। এটা দেখছেন এখানে কি বলছে যে এদের কর্মগুলা নিষ্ফল হওয়ার কারণ কি? কারণ হলো আল্লাহ বলতেছে, এ কারণ হলো আমি যা নাজিল করেছি তারা তা অপছন্দ করেছিল, আর এই কারণে তাদের যে ভালো কাজগুলা ছিল আমি এই ভালো কাজগুলাকে নিষ্ফল করে দিলাম। কত আয়াত নেবেন এই ধরনের? আল্লাহর একটি আয়াতকে অমান্য করলে কত আয়াত আছে। আল্লাহ বলছে তাকে অগ্নিতে পরিচালিত করবো, অমুক জাতি এক করবো, এগুলো অনেক আয়াত আছে। তো একদিনে তো সব শেষ করা যাবে না ভাই। আমি আপনাদের সুন্দরভাবে, আমি যেটুকু বুঝেছি সেইভাবেই সুন্দর করে বোঝাতে চেষ্টা করছি। আমার থেকেও আপনারা হয়তো অনেক ভালো বুঝনেওয়ালা লোক আছেন, তারা ভালো বুঝাতে পারবেন ভাই, আপনারা বুঝাবেন, সবাই বুঝাবেন। এই জন্য আমার যে ভিডিওগুলো আমি দিচ্ছি, আপনারা অনেকেই অনেক ভিডিও আসছে সমাজে, ইউটিউবে, ফেসবুকে অনেক ইউটিউব আসার কারণে কোনটা দেখবেন, কারটা শুনবেন, কি করবেন পারেন না। ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলতেছি, যারা আমার আজকের এই ভিডিওটা দেখবেন আপনারা শেয়ার করে দিবেন, অন্যদেরকে পড়া শোনার সুযোগ করে দিবেন। আপনি এই যেটা শুনলেন নিজে আমল করবেন, অন্যকে আমল করার জন্য আহ্বান জানাবেন। ভাইরা আমার, নিজের খেয়াল খুশি করে আমল করলে আল্লাহ গ্রহণ করবেন না, নিজে খেয়াল খুশি অনুসরণ করে কোনো কিছু করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ কিতাব এবং রসুলের কর্মকাণ্ডের সঙ্গে মিল করে যে আমল করা হবে সেইটুকুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, এর বাইরে কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আমাদের আমল তখনই গ্রহণযোগ্য হবে যখন আল্লাহর নির্দেশ, রসুলের নির্দেশ সঙ্গে, রসুলের কর্মকাণ্ডের সঙ্গে আমাদের কর্মকাণ্ড মিল করে যখন আমরা চলার চেষ্টা করব, তখন আমাদের এই কর্মকাণ্ডগুলার মূল্য আল্লাহ দিবেন, এলাকারা উঁচু করে দিবেন, আল্লাহ অনেক সব দিবেন। আল্লাহর সবের এক নেই, অনেক দিবেন। আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করতে চাই ভাই, আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই, অন্যকে জানার সুযোগ করে দিবেন। আর আমরা যেন দুনিয়াতে যেমন ভাইচারি হিসেবে আছি, মিলামিশা করে সামাজিকভাবে বসবাস করছি, আল্লাহ যেন আমাদের মৃত্যুর পরেও আমরা সবাই যেন জান্নাতে যেতে পারি, জান্নাতে গিয়ে যেন আমাদের সকলের সাথে সাক্ষাৎ হয়, আমরা একে অপরের সঙ্গে কথাবার্তা বলে আমরা ধন্য হই, এই আশা ব্যক্ত করে আমি আজকে আমার এই ভিডিও শেষ করছি। সাদাকাল্লাহুল আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।